পোলাও খেতে কম বেশি সবাই ভালোবাসে, কিন্তু অনেক সময় কি হয়ে যায়, পোলাও না ঝরঝরে হয় না, আটকিয়ে যায়। তো আমি যেভাবে আজকে পোলাও আপনাদেরকে করে দেখাবো, এইভাবে করলে না পোলাও আর আটকাবে না, ঠিক এরকম ঝরঝরে সুন্দর পোলাও হবে। নমস্কার বন্ধুরা, আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পোলাও বানাচ্ছি, তো এর জন্য প্রথমে দেখছেন তো এই বাটিটায় আমি এক বাটি চাল নিয়ে নিচ্ছি। ঠিক করে এক বাটি চাল নিয়েছি কাজু নিয়েছি, আর নিয়েছি কিছুটা লঙ্কা কুচি, আদা কুচি, আর কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা বড় এলাচ, তেজপাতা। এগুলো দিয়ে আমি পোলাও বানাবো। তো আপনাদের প্রথমে আমি একটা বড় কড়াই নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, তেল বা ঘি যেটাই দেন না কেন, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। তো না হলে না পোলাওটা না গায়ে জড়িয়ে যাবে, ওই জন্য তেল ঘিটা একটু বেশি করেই দিতে হয়। দিয়ে দিলাম ফোড়নগুলো, দিয়ে ওর মধ্যে আমি ধুয়ে নেওয়া চালটা দিয়ে দিয়েছি। প্রথমেই বলে রাখি, চালটা যে আমি দিয়েছি না এক বাটি, আমি কিন্তু ওই বাটির মাপেই আমি 2 বাটি জল বা দুধ দেব। তো প্রথমে আমি চালগুলোকে না দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। জল একটু আছে, তাতেও অসুবিধা হবে না। তো এবারে আমি চালটাকে নাড়িয়ে নিচ্ছি। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, বেশ খানিকটা হলুদ দিচ্ছি কালারের জন্য। দিচ্ছি লবণ, যেমন লবণ লাগবে ঠিক সেই পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে দেখুন জলটা মরে এসছে। এবার এটাকে না একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো ঘটনা হলো এটাই, পোলাওয়ের জলের মাপটা না সবসময় ঠিক রাখতে হয়। আপনারা যে পাত্রেই চালটা নেন না কেন, সেই পাত্রের মাপেই কিন্তু 2 বাটি দুধ বা 2 বাটি জল দিতে হবে। আমি এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, দুধ দিয়েছি প্রথমে, আর 1 বাটি জল দেব। তো আপনারা 1 বাটি জল দিচ্ছি। তাহলে কি হলো, 1 বাটি চাল নিয়েছি বলে সেই অনুপাতে আমি 2 বাটি দিলাম, 1 বাটি দুধ আর 1 বাটি জল। আপনারাও যে পাত্রে মাপবেন ঠিক সেই পাত্রটার মাপেই 2 বার জল বা 2 বাটি দুধ দেবেন, যেটা আপনার ঘরে থাকবে, যেটা সুবিধা। 2 বাটি জলও দিতে পারেন, 2 বাটি দুধও দিতে পারেন, আবার 1 বাটি জল 1 বাটি দুধ সেটাও দিতে পারেন। তো যে পাত্রে মাপবেন ঠিক সেই পাত্রটার 2 পাত্র দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি। আমি একটু মিষ্টি বেশিই দিচ্ছি, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। দিয়ে একটু ভালো করে এইভাবে নাড়িয়ে দিচ্ছি আমি, যেহেতু চিনি তো নিচেই জমে যায়, ওই জন্য। তো একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হলুদ দেওয়াতে কালারটাও কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু দিচ্ছি। আমি কিশমিশটাতে দিচ্ছি না কেন, আমার ঘরে যে কিশমিশটা আছে না, এর আগের দিনকে দিয়েছি, আমার মানে পোলাওয়ের দুধটা না কেটে গেছিলো, টক ছিল, ওই জন্য আমি কিশমিশ ছাড়াই করছি। তো ঢাকা দিয়ে না আমি খুব জোরে ফুল ফ্লেমেই এটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন ফুটে আসার সময় না, এই সময় না উতলে আসবে, ওই জন্য না দুধ দেওয়া যেহেতু, একটু বারবার ঢাকনাটা একটুখানি আলগা করে দেবেন, তাহলে গা বয়ে আর পড়বে না। এই যে দেখুন ফুটে এসছে, আমি ঢাকনাটা আলগা করে একটু নাড়িয়ে দিচ্ছি। যেহেতু চিনি দেওয়া, দুধ দেওয়া, তো নিচে আটকে যায়। তো এই জল অবস্থায় একটু নাড়িয়ে দিলে কি হয়, ভাতগুলো আর ভেঙেও যায় না, ঠিকঠাক থাকে। তো এই জল অবস্থায় 2-1 বার নাড়িয়ে নেবেন। আর যেহেতু দুধ দেওয়া, সেহেতু কিন্তু উতলে পড়ে আসে, ওই জন্য না একটু বারবার ঢাকনাটা না, যে উতলানোর টাইম এসে যাবে, আলগা করে দিলে গা বয়ে আর পড়বে না। তো গ্যাস এবারে আমি কমিয়ে না এটাকে আমি বসিয়ে রেখে দিয়েছি। তো ওইটা মিনিট 15 পরেই আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। মাঝে মধ্যে আমি একটু নাড়িয়ে দিয়েছি। দেখুন মিনিট 15 পরে আমার পোলাওটা হয়ে গিয়েছে। একটুখানি খেয়াল রাখবেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, যে ওটার ভিতরে জলটা আছে কিনা এটা একটুখানি কান দিয়ে শুনবেন, একটু খেয়াল রাখবেন, তাহলে পাত্রের নিচে আটকে যাবে না। আর যদি ননস্টিকের প্যানে করেন তাহলে খুবই সুন্দর হবে। আর চেষ্টা করবেন একটু মোটা পাত্রে করার, তাহলে না নিচে আটকাবে না। তো দেখুন আমার এই ঝরঝরে সুন্দর পোলাওটা হয়ে গেছে। এরকম বাসন্তী পোলাও ঝরঝরে এইভাবে বানাবেন, খুব ভালো হবে ঘরে। এটা চিকেন, মাটন সবার সঙ্গে খেতে পারবেন। আর খুবই সুন্দর হয়, দেখতেও যেমন সুন্দর, খেতেও সুন্দর। খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। তো আমার পোলাওয়ের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো একটা লাইক অবশ্যই দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার